আসসালামু আলাইকুম। তো আসছে রোজা আর কিছুদিন পরে কিন্তু ঈদ। সবার মধ্যে কিন্তু একটা ঈদের আনন্দ বিরাজ করছে। আসলে ঈদকে কেন্দ্র করে কিন্তু মানুষের কর্মব্যস্ততা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে। কারণ মানুষ একটা বছর পরে কিন্তু ঈদ করবে, অনেক দূর দূরান্ত থেকে বাড়িতে আসে। আর এর মধ্যে কিন্তু ঘটে যায় ছোটো বড় অনেক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার কারণে কিন্তু অনেকের তাজা পান কিন্তু জ্বরে যায় একসাথে 4-5 জন বা তারও বেশি। আমরা প্রত্যেক ঈদে কিন্তু এটা দেখতে পাই, মানে রোডে কিন্তু ঈদ আসলেই কিন্তু এভাবে বড় সড়ো ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় কিন্তু মানুষের প্রাণঘাতী বা মানুষের মৃত্যু পর্যন্ত হয়। তো সবাই যাত্রা নিরাপদ হোক, সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবাই সাবধানে চলাফেরা করবেন। একটা কথা খেয়াল করবেন, একবারে না ফেরার চাইতে একটু দেরিতে ফেরা অনেক ভালো। হ্যাঁ, আপনার একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। যারা দূর দূরান্ত থেকে আসা যাওয়া করবেন তারা অন্তত ড্রাইভারদেরকে পরামর্শ করে সবাই একত্রিত হয়ে বলবেন অন্তত আধা ঘন্টা লেট হোক বাড়ি ফিরতে। হ্যাঁ, তারপরেও যাতে রোডে ঘাটে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে একজনের কারণে আরেকজনেরও ক্ষতি হয়। হ্যাঁ, আপনার একটা গাড়ি আসতেছে, কেমন যাওয়ার পথে কিন্তু আরেকটা ছোটো গাড়ির লগে ধাক্কা খেয়ে কিন্তু বড় সড়ো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো আসলে আপনার কিছু হয়ে যাওয়া মানে আপনার ফ্যামিলির জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষতি। হ্যাঁ, তো সবাই সবার জন্য দোয়া করি, আমিও দোয়া করি যেন আল্লাহ পাক সবাইকে সহি সালামতে নিরাপদে বাড়িতে ফিরে এবং সবাই যাতায়াত যেন নিরাপদে হয়। আল্লাহ পাক সবাইকে সহি সালামতে রাখুক। আর বেশ করে যারা গাড়িতে চলাফেরা করেন তারা সবসময় আল্লাহর নাম নিয়ে চলাফেরা করবেন আর সাবধানতা অবলম্বন করবেন। দরকার হলে 2 মিনিট দেরিতে যাওয়ার চেষ্টা করবেন, আগে নয়। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এটা সতর্কমূলক ফোর্স। ধন্যবাদ, রাখলাম। আসসালামু আলাইকুম।